ওলামায়ে কেরামের নেতৃত্ব চলবে, সাধারণ জান্নাতীরা এর জবাব দিতে পারবে না। কোনটা বাকি রইল? এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের জিলানী লাগবে, এর জবাব দিতে গেলে মঈনুদ্দিন চিশতি লাগবে, শাহজালাল লাগবে, ওলামায়ে কেরাম লাগবে। কারণ এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না, সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে मैं तुझे দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। এইজন্য হাদিস শরীফের মধ্যে দেখ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদলকে বলবেন জান্নাতে চলে যাও। ফেরেশতারা এসে বলবেন স্যার চলেন জান্নাতে, স্যার তখন স্যার জান্নাতে আসেন। তখন ওই আল্লাহ ওয়ালারা জবাব দিবে, না আমি জান্নাতে যাব না। জান্নাত কি? জান্নাতে যাবেন না? না। ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু ওনারা জান্নাতে যাবেন না। ওরা কারা? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল। এক দল হইল যারা নাকি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যেতে চাবে না। এর একটা দল হইল ওই আল্লাহওয়ালা, যারা দুনিয়াতে ইবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহ পাওয়ার জন্য। আটু জোরে কোন কি পাওয়ার জন্য? जन्नत दोज़ख से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। जन्नत जहन्नामेर दरकार নাই, আল্লাহ এগুলা বুঝি না। তোমার আকাঙ্ক্ষা আমার ভিতরে, তোমার যদি ইচ্ছা হয় গো জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় দিও যেখানে থাকলে তুমি মওলারে একটা নজর দেখা যায়। তোমাকে যদি আমি দেখতে পাই জাহান্নামে, তাহলেও আমার কোনো আপত্তি। এটা আমরা বোঝা কঠিন, জোরে কোন ঠিক না? এক ছেলে আর এক মেয়ের সাথে খুব মহব্বত, ভালোবাসা, প্রেম। আমরা দেশে প্রেম কয়। তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে। বাবা এখানে বিয়ে করাতে রাজি না, বরং আরো ঘোষণা দিছে এখানে যদি বিয়ে করাইতে প্রয়োজনে ত্যায্য পুত্র করা হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে।